আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। বিএনপির উস্কানিতে জামায়াত আমিরকে জড়িয়ে ধরলেন এই নারী, এই প্রশ্নে এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। মঞ্চের দিকে হেঁটে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ঠিক সেই মুহূর্তে কান্নাজড়িত কণ্ঠে হঠাৎ ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন এক নারী। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা, সমালোচনা আর নানা ধরনের ব্যাখ্যা। কিন্তু প্রশ্ন একটাই, আসলে সেখানে কি হয়েছিল আর এই নারীকে? ঘটনাটি ঘটে শুক্রবার সকাল প্রায় 11টার দিকে ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে। 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে সেখানে উপস্থিত ছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এই জনসভায় ফেনী 1 আসনে দাড়িপাড়িয়া প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন, ফেনী 2 আসনে ঈগল প্রতীকের মুজিবুর রহমান মঞ্জু এবং ফেনী 3 আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডক্টর মোহাম্মদ ফক্কারউদ্দিন মানিকের পক্ষে সমর্থন জানানো হচ্ছিল। মঞ্চে ওঠার পর মাত্র 2 মিনিট অবস্থান করেন ডক্টর শফিকুর রহমান। এরপরই তিনি জুলাইয়ের আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে যান। সেখানেই তৈরি হয় আবেগ ঘন পরিবেশ। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের মা বাবা ও স্বজনরা তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। শহীদ ওয়াকিল আহমেদ শিহাব ও শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের মা হাউমাউ গড়ে কেঁদে ওঠেন। সন্তান হত্যার বিচার চান মায়েরা, স্বামী হত্যার বিচার চান। এই দৃশ্যে ডক্টর শফিকুর রহমানকেও অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আশেপাশের নেতাকর্মীরাও আবেগ ধরে রাখতে পারেন। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওর কেন্দ্রে যে নারীকে দেখা যাচ্ছে তিনি এই শহীদ পরিবারগুলোরই একজন। ভিডিওতে দেখা যায় শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মা কান্না করতে করতে এগিয়ে এসে জামায়াত আমিরকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেন। তার কাঁধ কাঁপছিল, চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছিল। ডক্টর শফিকুর রহমান প্রথমে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর মৃদু ভঙ্গিতে নারীটির পিছে হালকা হাত রেখে তাকে সান্ত্বনা দেন। তিনি তাকে শান্ত করার চেষ্টা করেন, মাথায় হাত বুলিয়ে দেন। কোনো অশোভন আচরণ নয়, বরং একজন শোকাহত মাকের মানবিক সান্ত্বনা দেওয়ার দৃশ্যই সেখানে দেখা যায়। কিন্তু এই মানবিক মুহূর্তটিকেই ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ উঠে। জামায়াত সমর্থকদের দাবি, জামায়াত আমিরের সম্মানহানি করতে বিএনপির একটি মহল পরিকল্পিতভাবে এই ভিডিওকে বিতর্কিতভাবে উপস্থাপন করে। তাদের ভাষ্যানুযায়ী ঘটনাটিকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই এই অপপ্রচারের মূল লক্ষ্য। সমর্থকরা বলছেন প্রশ্ন হওয়া উচিত এই নারীকে, তিনি কেন জড়িয়ে ধরেছেন আর সেই মুহূর্তে তার মানসিক অবস্থা কি ছিল। কিন্তু সেই প্রশ্নগুলো উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওর একটি অংশ কেটে নিয়ে ভিন্ন বার্তা দেওয়া। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিতর্ক তুললেও অধিকাংশ মানুষই এটিকে একজন শহীদ মায়ের কান্না এবং একজন রাজনৈতিক নেতার মানবিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন। তাদের মতে এটি রাজনীতি নয়, এটি নিখাদ বেদনার বহিঃপ্রকাশ। সব মিলিয়ে ফেনীর এই ঘটনাটি এখন শুধু একটি ভিডিও নয়, এটি হয়ে উঠেছে রাজনীতি, আবেগ এবং অপপ্রচারের সংঘর্ষের একটি নতুন উদাহরণ। প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যিই একটি স্বাভাবিক মানবিক মুহূর্ত, নাকি জামায়াত আমিরকে বিতর্কিত করতে পরিকল্পিত কোনো রাজনৈতিক চক্রান্ত? এখন আমরা এই ঘটনার সামাজিক প্রভাব দেখি। সোশ্যাল মিডিয়ায় কিভাবে এটি ছড়িয়েছে, ভাইরাল ভিডিওর পেছনে কারা? জামায়াত সমর্থকরা বলছেন বিএনপির কিন্তু কেন? রাজনৈতিক জোটের মধ্যে ফাটল। ফেনীর জনসভা ছিল নির্বাচনী, যেখানে প্রার্থীদের সমর্থন। ডক্টর শফিকুর রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ছিল আবেগপূর্ণ। মায়ের কান্না, নেতার সান্ত্বনা, এটি মানবিক, কিন্তু ভিডিও কেটে বিতর্ক। এখন শহীদদের কথা বিস্তারিত। ওয়াকিল আহমেদ শিহাবের জীবন, আন্দোলনে তার ত্যাগ, পরিবারের কষ্ট। একইভাবে ইশতিয়াক আহমেদ শ্রাবণ, তাদের মায়েরা বিচার চান। এই দৃশ্যে আশেপাশের লোকেরা কাঁদছিলেন। ডক্টর শফিকুর রহমান অশ্রুসিক্ত। এটি স্বাভাবিক, কিন্তু অপপ্রচার চলছে। বিএনপির মহলের দাবি কি? তারা বলছে না, কিন্তু অভিযোগ উঠেছে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা লক্ষ্য। প্রশ্নগুলো, নারীকে, শহীদের মা কেন জড়িয়ে ধরেছেন? শোকে, মানসিক অবস্থা শোকাকুল, কিন্তু উপেক্ষা করে ভিন্ন বার্তা। সামাজিক মিডিয়ায় অধিকাংশ মানবিক বলে দেখছে, এটি বেদনার প্রকাশ। ফেনীর ঘটনা সংঘর্ষের উদাহরণ। প্রশ্ন, মানবিক নাকি চক্রান্ত? আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ। জুলাইয়ের আন্দোলনের ইতিহাস, গণ অভ্যুত্থান, শহীদদের তালিকা, পরিবারের দাবি, ডক্টর শফিকুর রহমানের অবস্থান। তিনি নেতা হিসেবে সমর্থন দিয়েছেন, কিন্তু রাজনীতি এটিকে ব্যবহার করছে। বিএনপি এবং জামায়াতের সম্পর্ক, জোটের ভবিষ্যৎ, এই ঘটনা প্রভাব ফেলবে। সোশ্যাল মিডিয়ার ভূমিকা, ভাইরালের প্রভাব, মানুষের মত, কেউ বিতর্ক তুলছে, কেউ না, কিন্তু সত্য মানবিক। ফেনীর মাঠের বর্ণনা, জনসমুদ, বক্তব্য, শহীদ সাক্ষাৎ, আবেগ, এটি মনে রাখার মত। অপপ্রচার বন্ধ হোক, প্রশ্নের উত্তর খোঁজ। এটি স্বাভাবিক মুহূর্ত। চক্রান্তের অভিযোগ আছে, কিন্তু প্রমাণ নেই। নিরপেক্ষ। এখন শহীদ পরিবারের দৃষ্টিকোণ, তারা কি বলছেন? বিচার চান। ডক্টর শফিকুর রহমানকে কাছে পেয়ে আবেগ, জড়িয়ে ধরা স্বাভাবিক, কিন্তু বিতর্ক। বিএনপির উস্কানি, জোটের মধ্যে সমস্যা, এটি রাজনীতির অংশ। সামাজিক মিডিয়ায় প্রতিক্রিয়া বিশ্লেষণ, অনেকে সমর্থন, এটি শোকের রাজনীতির উপরে মানুষ। ফেনীর ঘটনা শিক্ষণীয়, আবেগকে সম্মান, অপপ্রচার না। প্রশ্ন থাকে, চক্রান্ত কি? সম্ভবত না।